স্যারকে শঙ্কর দাও বিরিয়ানি দোকান খুলেছে, তো তোমার কি একটা বড় কম্পিটিটর হতে চলেছে শঙ্করদার ওয়াইটি রেস্টুরেন্টের বিরিয়ানি প্লেট। এগুলো এটা হচ্ছে তপুদার বিরিয়ানি পাড়ার বিরিয়ানি। চালটা হালকা শক্ত লাগলো, ওইখানটা আমার একটা ডিসঅ্যাপয়েন্টেড করলো। এখন আমি দাঁড়িয়ে আছি বিরিয়ানি পাড়ায়, এখন আমি শঙ্করদার ওয়াইটি রেস্টুরেন্টে। আজকে আমি বাংলার দুটো বড় কন্টেন্ট ক্রিয়েটারের দোকানের বিরিয়ানি ট্রাই করব, দেখবো কার বিরিয়ানি সেরার সেরা, শঙ্করদার বিরিয়ানি নাকি তপুর বিরিয়ানি। এখন আমি দাঁড়িয়ে আছি বিরিয়ানি পাড়ায়। এসে গেছি তপুদার বিরিয়ানি পাড়া। এবার আজকে আমরা বিরিয়ানি ট্রাই করবো। ফার্স্টে তোমার কাছে কিছু কোশ্চেন আছে, তুমি যে খুলেছো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ ভাই। আর ফার্স্টে একটা কোশ্চেন আছে যে এসআরকে শঙ্কর দাও বিরিয়ানি দোকান খুলেছে, তো তোমার কি একটা বড় কম্পিটিটর হতে চলেছে এসআরকে শঙ্কর দা? এই পাগল একদমই না, শঙ্কর দা আমার দাদার মতো, সেও নিজে কাজ করছে, আমি নিজে কাজ করছি। আর আমাদের এই বিজনেস প্ল্যানটা আসতে নয় কিন্তু আগে থেকেই আমার যে আজকে বিরিয়ানি পাওয়া যেটা দাঁড়িয়ে আছে লাইভ সবার সামনে, এটা হচ্ছে প্যাক আপ প্ল্যান 6 মাসের। আমরা ভাবনা চিন্তা করে সব কিছু করছি আর কি, যে কী করবো কি না। একটা লোকের ভিডিও কপি করা যায়, বাট একটা বিজনেস কখনো কপি করা যায় না। একটা বিজনেস করতে মানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, ওটা কোনো কপি করা যায় না। আমরা অনেক প্রি প্ল্যান করে আমার জিনিসটা পুরো কমপ্লিট করি। এটা আরও ফিউচার প্ল্যান কি, মানে আরও কী কী তোমরা এক্সট্রা রাখতে চাও? এখন জাস্ট আমাদের ইচ্ছা খালি বিরিয়ানি নিয়ে কাজ করার, ঠিক আছে। যেহেতু আমাদের আমাদের দমদম ক্যান্টনমেন্টটা আর লোকে চেনে, বাট যে একটা বিরিয়ানি ফুড হাব লোকে চেনে না, তো আমার ইচ্ছে একটু বিরিয়ানি নিয়ে কাজ করার, মানে দমদমের বুকে আর কি। আর অনেকেই দেখো কমেন্ট করছে যে কন্টেন্ট ফুরিয়ে গেছে বলে তাই নাকি বিরিয়ানি দোকান খুলেছে, তাদেরকে কি বলতে চাও? দেখো প্রত্যেকটা মানে আজকের দিনে প্রত্যেকটা মানে ইউটিউবারই ভিডিও করছে, সঙ্গে সঙ্গে মানে সাইড বিজনেসও করছে। তো আমার হচ্ছে শখ ছিল যে আমি আগে ফার্স্টে ফুড ব্লগ করতাম মানে ইউটিউবে, এখন আর ফুড ব্লগ করি না, এখন লাইফস্টাইল ব্লগ বানাই আর কি। তো যেহেতু দেখলাম মানে পশ্চিমবঙ্গে খুবই ফেমাস এখন বিরিয়ানিটা, প্রত্যেকে বিরিয়ানি খাচ্ছে, পুরো জমিয়ে খাচ্ছে, ওর লোকের সেলও হচ্ছে, একটু ভালো করে করতে পারলে বিরিয়ানির টেস্টটা। আমরা চিন্তা করে আমার দুই বন্ধু ছিল, পাড়ার বন্ধু, তার সঙ্গে মিল আপ মানে একটা টাই আপ করে দোকানটা পুরো ওপেনিং করা বিরিয়ানি পড়াটা, এছাড়া কিছুই না। বাট কন্টেন্ট পড়ায়নি, কন্টেন্ট জায়গায় কন্টেন্ট ডেইলি পোস্ট হচ্ছে আর ব্যবসা চলছে। তোমার বিরিয়ানি স্পেশালিটি কি? মানে আরও তো অনেক বিরিয়ানি দোকান আছে, তোমার দোকানই কেন খাবে না? আমি এটা বলবো, খালি এটা জিনিসটা খেয়ে দেখতে হবে, এটা মুখে ডিসক্রাইব করা যাবে না কি স্পেশালিটি। লোকে আসছে, লোকে রিপিট করছে, তুমি একবার খাও। রেটিংও দেখেছি 4.4 রেটিং, তো কিছু তো ব্যাপার আছে। আমি এমন দেখেছি আমার দোকান খোলার আগে থেকেই লোকে খারাপ রিভিউ দিয়েছে দোকানে। না এখন গুগলে আমি দেখেছি যে 4.4 রেটিং। এখনটা বাদ দাও, আমার দোকান মানে যবে থেকে আর কি মানে লিঙ্ক আপ করেছি আমার ম্যাপের সাথে, তার আমার দোকান তখন ওপেনই হয়নি, তার আগে লোকে গিয়ে লিখছে ম্যাপে খারাপ খাবার, কেউ যাবে না, বাজে খাবার, এটাই বলছে। দেখো কমেন্টে তো আসা যায় না, তুমি একবার আসো দোকানে এসে খাবার খেয়ে দেখো, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, আর কিছুই না। অনেকেই মানে বিরিয়ানিতে ফুড কালার ইউজ করে, তোমরা কি ফুড কালার ইউজ করো? ভাই ফুড কালার লাগে না, আমাদেরটা হচ্ছে একদম পুরো ব্যাক হোস্টেলের বিরিয়ানি। আমাদের পুরো হচ্ছে তৈরি হয় বিরিয়ানিটা ওই বেরেস্তার কালারে, আর যা যায় টুকটাক কালার সবটা পুরো স্যাফরনের কালার। স্যাফরন যায় না নকল না আসল, ওই যা সব মানে ওখানে সব কালার সৃষ্টি হয়। ফুড কালার দেওয়ার কোনো দরকার পড়ে না, ফুড কালার খালি দিতে হয় একটুখানি, যেগুলো করলাম সাইড আইটেম ওগুলো ফুড কালার দিতে হয়, এছাড়া বিরিয়ানি ফুড কালার যায় না। কী কী আছে এখন তাহলে? আমাদের সিম্পল আইটেম দুটো বিরিয়ানি, চিকেন মাটন। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 130, মাটন বিরিয়ানির দাম হচ্ছে 220, সঙ্গে থাকে চিকেন কষা যার দাম 2 পিস 50 রুপিস অনলি। আর আমাদের এখন চলছে হচ্ছে একটা 10 দিনের অফার, বসে গেলে জল ফ্রি দিচ্ছি আমরা বসে গেলে। লোকেশনটা তোমার? লোকেশনটা খুব ইজি, দমদম ক্যান্টনমেন্ট, গরিব পশ্চিমপাড়া, সেকেন্ড বাইল্যান্ড, ল্যান্ডমার্ক হচ্ছে চাষিবাদ বিয়েবাড়ি। আর ফোন নাম্বার হচ্ছে 8100109049। সবাই নাম্বারে কল করে চলে আসতে পারবে একদম পজিটিভভাবে। ঠিক আছে, তাহলে এবার খেয়ে দেখবো তোমার বিরিয়ানিটা কেমন লাগে। দেখো কেমন কি লাগে আর বলো, ঠিক আছে? খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, সমস্যা নেই। একদম এগুলো, এটা হচ্ছে তপুদার বিরিয়ানি পাড়ার বিরিয়ানি। এই দেখো বিরিয়ানিটা দেখে নাও, এই দেখো একটা আলু থাকবে। এবার এগুলো সবই আনলিমিটেড, স্যালাড, শসা, পেঁয়াজ, তারপর এই হচ্ছে চিকেন। এই দেখো চিকেনের সাইজটা দেখো, 130 গ্রামের চিকেন, ঠিক আছে। আর সব কিছুই আনলিমিটেড, শুধু চিকেনটা ওয়ান টাইম পাবে। আলুটা দেখো, আলুটার সফটনেসটা দেখো, ধরছিয়া ভেঙে আছে, খুবই সফট। এবার আলুর ভেতরে মশলা ঢুকে যাবে ওটাই দেখা। চিকেনটা তো দেখালাম, আর ভাতগুলোও দেখো লং গ্রেন রাইস, দেখো খুবই ঝরঝরে, দেখতে থাকো। এবার ফার্স্টে আলু দিয়ে একটা ট্রাই করে দেখি, আলু আর বিরিয়ানি। দেখো অসাধারণ খেতে, আলুর মধ্যে স্মেলটা খুব ভালো মেল্ট হয়েছে, আলুর মধ্যে সবচেয়ে ফ্লেভার খুব ভালোভাবে ঢুকেছে, তাই জন্য আলুটাও ফ্লেভারফুল, আলুর মধ্যে ফ্লেভারটা ঢুকেছে। এবার চিকেনটা দেখি, চিকেনটাও দেখো কতটা সফটনেসটা শুধু চিকেনের চেক করো,
ছুঁচ্ছি আর খুলে খুলে পড়ে যাচ্ছে। খেয়ে দেখি। সত্যি দারুণ দারুণ, চিকেনটাও খুবই ফ্লেভারফুল। আর তোমাদেরকে সামনে দিয়ে শুধু ছাড়াচ্ছি, চিকেনটা দেখো শুধু ধরছি ছিঁড়ে যাচ্ছে, দেখো ধরছি ছিঁড়ে যাচ্ছে। চিকেনটা যেরকম সফট আর সেরকম ফ্লেভারফুল, অসাধারণ খেতে। এবার একটা চিকেন আর আলু দিয়ে বাইট নিয়ে দেখি। এ দেখো চিকেন আর আলু দিয়ে ইনসেন্ট বাইট। অসাধারণ অসাধারণ। চিকেনটা খেয়ে দেখি। আর এই স্ট্রিট বিরিয়ানি হিসেবে আমার তো এটা বেশ খেতে ভালোই লাগলো। আর ফ্লেভারফুল, বিরিয়ানিটা সত্যি খুবই ফ্লেভারফুল। আলুটাও খুব ফ্লেভার ঢুকেছে, মানে আলুর ভেতরে কখনো কখনো মশলা ঢোকে না, বাট এই বিরিয়ানিটায় আলুর ভেতরে সব মশলাই ঢুকেছে। আর চিকেনের ভেতরে কিছু কিছু বিরিয়ানিতে মশলা ঢোকে না, বাট এতেও খুব সুন্দরভাবে মশলাটা ঢুকেছে, তো মেল্ট হয়েছে বলে খুব ভালো লাগছে। আর বিরিয়ানির টেস্টটা কী বলবো, টেস্টটাও অসাধারণ। আর সবই তোমরা আনলিমিটেড পাবে, শুধু মাংসটা বাদে। আর তোমাদের দাম তো তপুদা বলেই দিল, তো খুবই ভালো। এবার যাওয়া যাবে এসআরকে শঙ্করদার ওখানে, চলো। এখন আমি শঙ্করদার ওয়াইটি রেস্টুরেন্টে। আজকে তো শঙ্করদা নেই, তাই জন্য আমি এসেছি, দেখলাম শঙ্করদা নেই, তাই জন্য শঙ্করদাকে এই কোশ্চেনগুলো করতে পারছি না, এই দাদাকেই করছি। তো তোমরা জানোই অপুদাও দোকান খুলেছে, তপুদা দোকান খুলেছে। তো তপুদা কি তোমাদের একটা কম্পিটিটর হতে চলেছে বড়? সেটা তো আমি বেসিক্যালি বলতে পারবো না, আচ্ছা, যে কতটা কি কম্পেয়ার হবে, বুঝলে। এখন আমরা ওখানে যাইনি, যেহেতু শঙ্কর গেছে, আমরা তো দোকানে থাকি, আমরা যাইনি, আমরা বলতে পারবো না সঠিক, বুঝলে। শঙ্করদা থাকলেই ভালো হতো, বাট শঙ্করদা তো বন্ধু থাকলেও বলতে পারবে। আর দোকানের রিভিউ কিরকম হচ্ছে? মোটামুটি ভালো, কাস্টমার পার ডে 1.5 হাঁড়ি 2 হাঁড়ি 3 হাঁড়ি সেল হচ্ছে, ভালোই হচ্ছে, কাস্টমার ফিডব্যাক ভালো। হ্যাঁ, কিন্তু মানে গুগলে তোমাদের রেটিং দেখছি 3.3 নেমে আছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। ওটা কি কেউ বাড়ালে বাড়বে? এটা হচ্ছে ওয়াইটি রেস্টুরেন্টের বিরিয়ানি হাঁড়িয়ে। দেখো ফার্স্টে বলো তোমাদের বিরিয়ানির দাম কত? 140 বসে গেলে 140 টাকা, আনলিমিটেড রাইস, সাথে একটা এগ থাকবে। আচ্ছা, এখন চিকেনের সাইজগুলো দেখা একবার। দেখো এইরকম চিকেনের সাইজ থাকবে, এক একটা কত গ্রামে? 150 গ্রামে এক একটা করে চিকেন থাকবে, তার সাথে এগও থাকবে। এখানে শঙ্করদার ওয়াইটি রেস্টুরেন্টের বিরিয়ানি প্লেট। এই দেখো এখানে বিরিয়ানিতে পেয়ে যাবে স্যালাড, শসা, পেঁয়াজ, এটা থাকবে। তারপরে হচ্ছে একটা ডিম সেদ্ধ, যেটা ওখানে ছিল না, এখানে ডিম সেদ্ধ পেয়ে যাবে। আর এই বিরিয়ানি, একটা লেগ পিস, ওখানের মতোই এদেরও সাইজটা দেখতেই পাচ্ছ। আর আলু আর রাইসটা আনলিমিটেড থাকবে, দেখতেই পাচ্ছ, আলু আর রাইসটা আনলিমিটেড থাকবে। আর এখানের বিরিয়ানিটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। আর দেখো লং গ্রেন বাসমতি রাইস, দেখো খুবই ঝুরঝুরে। এবার খেয়ে দেখা যাক। আলুটা ফার্স্টে দেখি কতটা সফট, দেখো আলুটা দেখি, আলুটা সফটনেস চেক করতে পারো, ভালোই সফট। এই দেখো করে দেখি, আলুটা সফট আছে, আর আলুটার মধ্যে ফ্লেভারও ভালোই ঢুকেছে। এবার চিকেনটা দেখি, চিকেনটা কত নরম। আলুটা ঠিকঠাকই লাগলো, চিকেনটাও খুবই সফট। ওখানেরটাও যেরকম খুবই সফট ছিল, এখানেরটাও দেখতেই পাচ্ছ খুবই সফট। চিকেনটা এমনি নর্মাল ট্রাই করি, দেখি ফ্লেভারটা ঢুকেছে না। চিকেনটার মধ্যে বিরিয়ানির প্রপার ফ্লেভার ঢুকেছে, প্রপার, খেতে ভালোই লাগছে। এবার বিরিয়ানি চিকেন নিয়ে একটুখানি, একটু আলু, একটা ইনসেন্ট বাইট নেওয়া যাক। দারুণ লাগলো, দারুণ। মানে দুটো জায়গারই বিরিয়ানি মানে হাড্ডাহাড্ডি টক্কর, কাকে সেটা কাকে খারাপ বলবো, কোনো মানে কাকে উইনার করবো, এটা খুবই হাড্ডাহাড্ডি, সেটাই বুঝতে পারছি না। বাট এর চিকেনটা তো ভালো করে বিরিয়ানির ফ্লেভারটা ঢুকেছে, আর আলুগুলো তো প্রপার বিরিয়ানির ফ্লেভারটা ঢুকেছে, আর বিরিয়ানির রাইসগুলো যেরকম ঝুরঝুরে হওয়ার সেরকম। আর ডিমের ব্যাপারে কি বলবো, ডিম তো ডিমের মতনই খেতে হবে, ডিমের আর রিভিউ কিছু হয় না নর্মালি। বাকি বিরিয়ানিটা ভালোই, তোমরা এসে ট্রাই করতেই পারো। এই বিরিয়ানিতে হচ্ছে সামান্য, দেখো অয়েলের পরিমাণটা সামান্য বেশি ওইটার তুলনায়, এই দেখো দেখতেই পাচ্ছ, কিন্তু ভালোই, টেস্টটা ওভারঅল ভালোই আসছে। বিরিয়ানিটা খেয়ে নিই, দেন তারপর লাস্টে তোমাদেরকে বলবো উইনারকে আজকের ভিডিও।
চলো দুজনেরই আমরা বিরিয়ানি ট্রাই করলাম, বিরিয়ানি ট্রাই করে যা বুঝলাম কেউই কম যাচ্ছে না, দুজনেই মানে ভালো বিরিয়ানি করছে, হেভি হেভি লাগলো দুজনের বিরিয়ানিটাই, কিন্তু তার মধ্যে কিছু ডিফারেন্স রয়ে গেছে দুজনের মধ্যে, তাই জন্যই আমরা উইনার সিলেক্ট করেছি। দুজনেই বিল দেয়নি তো বিলটা দেখাতে পারছি না, কিন্তু দামগুলো তো ওরা বলেই দিল কি একজনের দাম 130, একজনের দাম 140। তপুর বিরিয়ানিটি হচ্ছে 130 টাকা আর শঙ্করদার বিরিয়ানিটা হচ্ছে 140 টাকা। বিরিয়ানিটা হচ্ছে প্রপার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আর শঙ্করদার বিরিয়ানিটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। শঙ্করদার বিরিয়ানিতে ডিম দিয়েছিল বাট তপুদার বিরিয়ানিতে কোনো ডিম দেয়নি। আর দুজনদেরই বিরিয়ানিতে আলুর মধ্যে প্রপার ফ্লেভার অ্যাড হয়েছিল, তো ফ্লেভারটা খুবই ভালো আলুতে পাওয়া যাচ্ছিলো আর মাংসের মধ্যে ফ্লেভারটা খুব ভালো অ্যাড হয়েছিল, তো দুটোই খেতে ভালো লাগছিলো। কিন্তু দুজনের বিরিয়ানির মধ্যে আমার শঙ্করদার বিরিয়ানির চালটা হালকা শক্ত লাগলো, ওইখানটা আমার একটা ডিসঅ্যাপয়েন্টেড করলো, বাট বাকি সব কিছুই ভালোই লাগলো। তোমরা কমেন্ট করো তোমাদের কার বিরিয়ানি সবচেয়ে বেস্ট, আর তোমরা এসেছো কিনা কখনো, আর যদি না এসে থাকো অবশ্যই ট্রাই করতে পারো দুজনেরই বিরিয়ানি ওভারঅল খুবই ভালো। দেখো আমি যেটা ওপিনিয়নটা দিচ্ছি এটা সম্পূর্ণ আমার, এটা কাউকে হেড দেওয়ার জন্য না, আমার ভালো লেগেছে হচ্ছে তপুদার বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে, কিন্তু শঙ্করদারটাও খারাপ লাগেনি, বাট দুটোর মধ্যে কম্পেয়ার করলে একটা তো ভালো লাগবেই, তো সেটা হচ্ছে তপুদার বিরিয়ানিটা। তো এটা কিন্তু কেউই ভেবো না তাকে হেড দিচ্ছি। তো এতটাই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।